হ্যালো বন্ধুরা, আমি অনেক জায়গাতে ছাদ ঢালাই চেক করতে যাই। তো ছাদ ঢালাই চেক করতে গিয়ে আপনারা যেটা প্রথমেই আপনারা দেখবেন, কিছু জিনিস চেক করি আমি, সেই নিয়েই আজকে এই ভিডিওটা করছি। যারা ছাদ ঢালাই করছেন, তো ছাদ ঢালাই করবার আগে অবশ্যই কিছু জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যাতে এই ভুলগুলো যাতে না হয়। প্রথমত, ছাদ ঢালাই করবার আগে আপনারা দেখবেন যে শাটারিংয়ের কাঠগুলো ঠিকঠাকভাবে মারা আছে কিনা, যাতে সেই শাটারিংয়ের কাঠ যাতে কোনো জায়গাতে লুজ না হয়, যে কোনো জায়গাতে একদিকে দুলে যাচ্ছে, হেলে যাচ্ছে, দুলে যাচ্ছে, যাতে এরকম যাতে না হয়। তাহলে কিন্তু কংক্রিট বা মশলা ঢালার পরে কিন্তু ওটা কিন্তু দুলে যাবে বন্ধুরা, তাহলে কিন্তু ছাদে কিন্তু ক্র্যাক চলে আসবে। তো এই জিনিসটা দেখবেন যাতে শাটারিংয়ের কাঠগুলো যাতে সঠিক জায়গায় প্লেস করা থাকে। এবং অনেক জায়গাতে দেখবেন যে শাটারিংয়ের যে কাঠগুলো থাকে নিচে, যেটা বাঁশ দিয়ে খুঁটি দেওয়া থাকে, যেটা খুঁটি দেওয়া বলে, সেই খুঁটি যেন একটা খুঁটি থেকে আর একটা খুঁটির দূরত্ব যেন 2 থেকে 2.5 ফুটের মধ্যে থাকে। এবং আপনারা যেটা ওই পলিথিন, এই পলিথিন যখন আপনারা পাতার সময় খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা জায়গায় যেন পলিথিন ইউজ করবেন, এবং পলিথিনটা যেন একটু মোটা এবং মসৃণ পলিথিন ব্যবহার করবেন। এর ফলে কংক্রিট কিন্তু কোনো জায়গাতে হানিকম আসা বা কোনো জায়গাতে লিকেজ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবং আপনাদের যে স্যানিটারিংয়ের পাটা মারার পরে সাইডে যে পাটা দেওয়া থাকে, সেই জায়গাতে অনেক জায়গায় আমি দেখেছি যে পলিথিন ব্যবহার করে না। সেই পলিথিনটা কিন্তু প্রত্যেকটা সাইডে সমস্ত জায়গায় কিন্তু পলিথিন ব্যবহার করবেন। 3 নম্বর, ঢালাইয়ের আগে ও ছাদ ঢালাইয়ের আগে যেন যেখান থেকে আপনার পরে কোনো কনস্ট্রাকশন হতে পারে, সে হতে পারে স্ল্যাবে, সে হতে পারে কলামে, সে হতে পারে বিমে, যেখানেই আপনার ইন ফিউচারে কোনো কনস্ট্রাকশন হতে পারে আপনি ভাবনায় আছেন, তাহলে সেই জায়গায় যেন রড কিন্তু বার করে রাখবেন। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। 4 নম্বর, আপনাদের যখন ঢালাই আরম্ভ হয় সেই জায়গাতে দেখবেন অনেক সময় মশলা, যে সিমেন্ট, বালি, পাথর যে রেশিও, সেটা কিন্তু সবসময় মেনটেন করা হয় না। অ্যাকচুয়ালি আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে আইএস কোড বলছে মিনিমাম M20 গ্রেডের কংক্রিট ইউজ করতে হবে। M20 গ্রেডের কংক্রিটটা যদি সাধারণ ভাষায় বলতে যাই, 1:1.5:3, মানে 1 বস্তা সিমেন্ট, 1.5 বস্তা বালি এবং 3 বস্তা পাথর। এটা সাধারণভাবে মিস্ত্রিদের সুবিধার জন্য এবং ওয়ার্কেবিলিটির জন্য 1, 2, 3 এই রেশিওতে কাজ করলে আপনার ছাদটা ভালো হবে। মানে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালি এবং 3 বস্তা পাথর, এই রেশিওতে কাজ করলে ছাদের কংক্রিটের কনস্ট্রাকশন এবং স্ট্রেংথ ভালো পাওয়া যাবে। এবং যখন ওই যে কংক্রিট বা মশলাটা যখন মাখা হচ্ছে, মাখার পরে আপনারা দেখবেন অনেক সময় যখন ছাদে বা যে জায়গাতে ঢালাই হচ্ছে সেই জায়গাতে নিয়ে আসতে অনেকটা টাইম লেগে যায়। এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? কারণ আমরা জানি সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 30 মিনিট বা 30 মিনিট। এরপরে যেটা আপনাদের ছাদে গিয়ে চেক করা দরকার, যেটা ছাদের রড যখন বাঁধা হয়েছে, রড বাঁধার যে স্পেসগুলো, একটা রড থেকে একটা রডের যে দূরত্ব, সেটা যেন ওই 5-5.5 ইঞ্চি এর মধ্যেই যেন তার সেই রডের গ্যাপিংটা থাকে, সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার। কারণ অনেক সময় রডের স্পেসিং কিন্তু সঠিকভাবে কিন্তু থাকে না। এছাড়া আমরা যেটা রড বাইন্ডিংয়ে যেটা দেখার আছে, যেটা মেন বার, ছাদে দুরকম বার থাকে, দুরকমভাবে রড ডিস্ট্রিবিউশন করা হয়। একটা হচ্ছে মেইন বার আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। তো মেইন বার কোনটা, যেদিকে স্ল্যাবের শর্টার লেন্থ যেদিকে, সেটা হচ্ছে মেইন বার, সেই দিকে দেওয়া হয়। তো ওই মেইন বারটা যেন 10 এর রড ব্যবহার করা উচিত, এবং ডিস্ট্রিবিউশন বারটা আপনারা 8 ব্যবহার করতে পারেন। কিন্তু বহু জায়গায় গ্রাম অঞ্চলে, ইভেন গ্রাম অঞ্চল কেন, শহর অঞ্চলেও সমস্ত রডই 8 এর রড ইউজ করে ফেলে। তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন, চেষ্টা করবেন যেন মেন বারটা 8 এর জায়গায় 10 ইউজ করবেন, ঠিক আছে? এবং আপনারা যখন এই যে কলামগুলো ব্যবহার করেন, কলামের পাশে যে বিমগুলো থাকে, যে বিমগুলোতে কিন্তু সবাই অনেক জায়গাতে নর্মাল রড দিয়ে খাঁচা করে ঢালাই করে দেয়। এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করবেন, এই জিনিসটা করবেন না। এখানে আপনারা ডেভেলপমেন্ট লেন বলে একটা ব্যাপার আছে বিমে। ডেভেলপমেন্ট লেন মানে অ্যাকচুয়ালি, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, এল দেওয়া। যে এলটা কিন্তু আপনারা যাতে এল বা অ্যাঙ্কার যেটাকে বলি, একটা রডে এরকম সোজা রড না দিয়ে একটা এল টাইপের এরকম এইভাবে যদি করে দেওয়া হয় এল টাইপের, তাহলে কী হবে, রড কিন্তু ওর উপরে লোড পড়লে কিন্তু সেটা কিন্তু ছিঁড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ডেভেলপমেন্ট লেন কিন্তু অবশ্যই দেওয়া আছে কিনা
বিমে সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে যেটা আপনারা অবশ্যই ছাদ ঢালাইয়ের আগে লক্ষ্য রাখবেন যে কভার, প্রপার কভার স্ল্যাবে বা বিমে প্রপার কভারটা ঠিকঠাক আছে কিনা। এই কভার কিন্তু একটা ভবিষ্যতের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং কভার ঠিক থাকার পরে আপনারা যেটা দেখবেন ছাদের থিকনেস যেন 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে হয়, বা 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে যেন ছাদের থিকনেস করবেন। এমন 4 ইঞ্চির নিচে 4 ইঞ্চি বা 4 ইঞ্চির নিচে যেন থিকনেস যেন না হয়, সেটা আপনারা ছাদ ঢালাইয়ের আগে বা ছাদ ঢালাই করার সময় এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এবং এর পরে যেটা আপনাদের যখন ছাদ ঢালাইয়ের সময় আরেকটা যেটা দেখতে হয়, যেটা ছাদ ঢালাইয়ের যেটা যে ঢালটা যেন সঠিকভাবে যেন ঢালটা করা হয়, সেটা আপনারা সেনিটারিং করার সময় ঢালটা করে নিতে পারেন। ঢাল যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু জল কিন্তু ঠিকভাবে কিন্তু পাস করতে পারবে না ছাদের ওপরে জল। তার ফলে কিন্তু ছাদের ওপরে ছাদ ঢালাইয়ের পরে কিন্তু জল দাঁড়িয়ে থাকতে পারে, যার ফলে কিন্তু ভবিষ্যতে আপনার ছাদে কিন্তু প্রবলেম আসতে পারে। এবং ছাদ ঢালাই আপনারা সবাই এখন নর্মালি আজকের দিনে ভাইব্রেটার ইউজ করেন। ভাইব্রেটার কিন্তু অত্যন্ত বেশি ব্যবহার করা উচিত না, আবার কম ব্যবহার করা উচিত না। মিনিমাম একটা ছাদে 30 সেকেন্ড মতো আপনারা 35 সেকেন্ডের মতো একটা জায়গাতে আপনারা ভাইব্রেটার ইউজ করলে সঠিকভাবে কংক্রিট কিন্তু কম্প্যাক্ট হতে পারবে। এর ফলে কিন্তু হানিকম বা এরকম জাতীয় কিছু জিনিস প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু থাকবে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখা আপনাদের অবশ্যই দরকার। আরও যেটা আপনারা লক্ষ্য রাখতে পারেন, যেটা ছাদ ঢালাইয়ের আগে যেটা রড বাইন্ডিংয়ে ক্র্যাঙ্ক যেটা সেই ক্র্যাঙ্ক ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। এছাড়া আরও আপনারা কিছু লক্ষ্য রাখতে পারেন, যেটা ছাদে এক্সট্রা টপ দেওয়া আছে কিনা বিমে, হ্যাঁ, যে স্ল্যাব যেটা করেছে 1 স্ল্যাব করেছে না 2 স্ল্যাব করেছে, সেটা সঠিকভাবে কাজটা হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে পারেন। তো আমি আর সাধারণত এই সব ছোটো অল্প কিছুর মধ্যেই এই কটা, আমি আর বেশি বড় করছি না ভিডিওটা, আরও কিছু আছে চেক করার। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের ভিডিওটা মনে হয় আপনাদের কোনো কাজে লাগবে, তো আপনারা এই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে বহু মানুষ বাড়ি করছে, বাড়ি করার আগে মানুষের পুরোটাই একটা মিস্ত্রিদের ওপর ছেড়ে দেয়। আমি চাই যাতে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বাড়ি করার আগে তারাও জানুক যে একটা বাড়ি করার আগে বা ছাদ ঢালাইয়ের আগে কী কী সতর্কতা অবলম্বন করা দরকার। সবটাই মিস্ত্রির হাতে ছেড়ে দেওয়াটা একদমই উচিত নয়। এটা আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে পরামর্শ দেব যে ছাদ ঢালাইয়ের আগে আপনারাও একবার আপনার ছাদটা দেখে নেন, কারণ বাড়িতে বাস করবেন আপনি, আপনার মিস্ত্রি নয়। তো অবশ্যই বাড়ি করুন সতর্কিতভাবে এবং আপনার সেই বাড়ির লংজিভিটি আপনি নিজেই বাড়াতে পারেন। ধন্যবাদ।